কি ভিউয়ার্স, তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে এসেছি অবশ্যই আমার ভিডিও থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা সবাই সচরাচর ইমো ব্যবহার করে থাকি। নতুন আপডেট হয়েছে, অনেকেই আপনারা জানেন না, এবং এই সেটিংসগুলো আপনারা অবশ্যই জানার দরকার। এবং ইমোটা এতটাই হার্ড হয়েছে যে যে কেউ চাইলে আর হ্যাক করতে পারবে না। আমরা সম্প্রতি অনেক কিছুই দেখি যে ইমো হ্যাক করে অনেক ভিডিও বা ছবি টবি নিয়ে নেয়। তো আপনি যদি এই সেটিংসগুলো করে রাখেন অথচ এবং যদি আপনি যদি এই প্রশ্নটা করতে পারেন, তাহলে আপনার ইমোটি আজ থেকে নিরাপদ থাকবে। ইভেন আপনি ইমোতে যে কাউকে কল দিতে পারবেন এবং কেউ আপনাকে ইমোতে কল দিতে পারবে না। তারপরে রয়েছে আপনার ইচ্ছে মতো যাকে কল দিতে চান আপনার ইমোতে সে কল দিতে পারবে, এর বাইরে কেউ কল দিতে পারবে না। এরকম কিছু অনেক অসাধারণ সেটিংস রয়েছে, তার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তো ইমো সম্পর্কে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোবাইল স্ক্রিনে এবং কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা জিনিস দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে অবশ্যই একটি আমাদেরকে জানিয়ে দিবেন, এবং কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না। তো বকবক করবো না, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করবো। আমি মোবাইল স্ক্রিনে চলে যাব, দেখতে পাচ্ছেন আমার হাতে ফোন রয়েছে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখাই আপনাদেরকে। স্ক্রিনটা মোবাইল স্ক্রিনে এখানে দেখাচ্ছে। তো আমি সরাসরি মধ্যে চলে যাব। তো এর মধ্যে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা যে ইমোটাই ব্যবহার করেন না কেন সর্বপ্রথম আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে ইমোটাই ব্যবহার করেন, আমি এখানে ইমো ভিটা ব্যবহার করি। তো ইমো ভিটাটা যে আপনি যে ইমোই ব্যবহার করেন এখানে দেখবেন আপডেট দিতে চাচ্ছে। সর্বপ্রথম আপনার ইমোটাকে আপডেট করে নেবেন, কারণ আপডেট না করলে আপনার অনেক ফিচারগুলো পাবেন না। নতুন নতুন যে ফিচারগুলো অ্যাড হয়েছে সেটা আপনারা পাবেন না। অবশ্যই ইমোটাকে আপডেট করে নেবেন, কারণ আপডেটের মাধ্যমে নতুন নতুন জিনিস আপডেট হয়ে থাকে। তো এখান থেকে আমি সরাসরি আমার ইমোতে প্রবেশ করে ফেললাম। তো আমি ইমোতে সরাসরি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে যদি আপনারা দেখায় আপনাদেরকে, দেখুন এখানে একটি অপশন রয়েছে প্রোফাইল। এই প্রোফাইল আইকনটিতে যদি আপনারা ক্লিক করেন, আমি জাস্ট প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দিলাম। তো আমার মতো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনার কাজগুলো করবেন। প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা সিকিউরিটি পারপাস, এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাবেন। আমি অনেকগুলো ফাংশনে আপনাদেরকে দেখাবো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত বলার চেষ্টা করব। তো এখানে সর্বপ্রথম রয়েছে আপনার এখানে দেখবেন পাসকোড লক। এটা মূলত হচ্ছে আপনার মোবাইলটি যে কোনো জায়গায় রেখে গেলে যে কেউ আপনার এই মধ্যে প্রবেশ করলে আপনার দেখা যায় যে কোনো জিনিস দেখতে পারে এবং সে কার সাথে কথা বলেন সেটা দেখতে পারে। এটার মাধ্যমে আপনি অ্যাপটিকে লক করে রাখতে পারেন। এটা যদি অ্যানেবল করে দেন, এখানে পাসওয়ার্ড চাবে, আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এগেন পাসওয়ার্ড চাবে, এগেন পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ড দিলে আপনার এই ইমোটি লক হয়ে যাবে। তো এখানে আমি দেখাই আপনাদেরকে এভরি টাইম। এখন যদি আমি ইমো থেকে এখানে বের হয়ে যাই, দৌড়াবো সরাসরি এখান থেকে বের হয়ে ইমোটাকে ফেলে দিলাম। তো ইমোতে আমি এখন যদি ক্লিক করি, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আমার ইমোটি কিন্তু লক হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট সেটিং। তো আমি এখন যদি এটা দিয়ে খুলি, তো অলরেডি আমার ইমোটা কিন্তু আনলক হয়ে গেছে। এগেন আপনার প্রোফাইলে চলে যাবেন, এগেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসবেন। আসার পরে এখানে পাসকোড ব্লকটা দিয়ে রেখেছি। তো এটা আমি এখানে দিয়ে দিব। এখানে 15 মিনিট রয়েছে, 1 মিনিট রয়েছে, আমি এখানে 15 মিনিট রেখে দিলাম। দ্যাটস ইট। আপনারা আপনাদের টাইম অনুযায়ী রেখে দিতে পারেন। তারপর রয়েছে নিচে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, নিচে অপশনটি দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখলে আপনার ইমোটা সেফ থাকবে। আমি এটাকে অন করে দিলাম। আপনার এই ফোন ব্যতীত কোনো ফোনে নাম্বারতে যদি লগ ইন করা হয়, তাহলে আপনার ইমোতে কেউই প্রবেশ করতে পারবে না। আমি আবারও বলতেছি, 2 স্টেপ ভেরিফিকেশনটা দেওয়ার পর আপনার নাম্বারটি দিয়ে দিলেও, আপনি যদি দিয়েও রাখেন তারপরও আপনি এই ইমোটি লক বা হ্যাক করতে পারবে না। এটা ছিল 2 নাম্বার। 3 নাম্বার, এখানে যদি আপনারা দেখেন একটি স্ক্রলিং করে নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন কল, চেক কল, দেখতে পাচ্ছেন কল এভরিওয়ান। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এটাতে আমি চলে যাব। এখানে উপরে দেখুন এভরিওয়ান, আমি এখানে পুরোটা পড়ে শোনাচ্ছি। ইউজার হু হ্যাভ অ্যাডেড মি টু কন্ট্যাক্ট অর হ্যাভ বিন অ্যাডেড টু মাই কন্ট্যাক্ট। তো এখানে দেখবেন 3টি অপশন রয়েছে, মাই কন্ট্যাক্টস, কাস্টম, নোবডি অ্যান্ড লক কলস। আমরা নর্মালি যে কাউকে আমাদের যদি কেউ কল দিয়ে বিরক্ত করে, আমরা সরাসরি ব্লক লিস্টের নাম্বার ফেলে দিই। এটা করার এখন আর প্রয়োজন নেই। আপনার মাই কন্ট্যাক্টে যদি আমি ক্লিক করি, তো আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো সেভ করছেন তারাই শুধু আপনাকে কল দিতে পারবে। আদারওয়াইজ আননোন পার্সন আপনার মধ্যে কেউই কল দিতে পারবে না। আমি যদি একটু নিচে চলে আসি, এখানে কাস্টম, আপনার নিচে দেখতে পাচ্ছেন কাস্টম। তো কাস্টমটাতে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এই কাস্টমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। এখানে একটি অ্যারো বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি কাদের কাছ থেকে কল চাচ্ছেন, এখানে আপনার ফ্রেন্ড লিস্ট যারা রয়েছে সবাই চলে আসবে।
আপনি এখান থেকে মার্ক করে দিতে পারেন যে আমি তার কল বা 5 জন বা 7 জন আপনার লিস্টে রাখতে পারেন বা 5 জন। আমি যদি রান করে দিই তো এই 5 জন বা 7 জন ব্যক্তির বাইরে আমার এই মুহূর্তে কেউ কল প্রবেশ করাতে পারবে না। দেন যদি সেটিংসটা আপনাদেরকে দেখাই, নিচেরটা রয়েছে এখানে নো বডি। দেখুন এখানে নো বডি রয়েছে। তো নো বডিতে যখন আপনি ক্লিক করবেন, নো বডির এমন একটি অপশন, এটা যদি অন করে দেন আপনি শুধু তো সবাইকে কল দিতে পারবেন, কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না। অনলি আপনি কল দিতে পারবেন, আপনাকে কেউ কল দিতে পারবে না। আপনার দেখা যায় অনেক সময় অনেক কাজে থাকেন, অনেক মানুষ আপনাকে কল দিয়ে বিরক্ত করে, পরিচিত হোক অপরিচিত হোক। তো নো বডিতে কল দিলে আপনার জিনিসটা কেউই কল দিতে পারবে না, যে কোনো নাম্বার থেকে হোক আপনার ইমোতে কল কখনোই প্রবেশ করাতে পারবে না। এটি মারাত্মক একটি সেটিংস, এটা আপনার করে রাখতে পারেন। তো আমি নর্মালি মাই কন্ট্যাক্টই দিয়ে রাখলাম, আমি কন্ট্যাক্টের বাইরে কোনো নাম্বারে কল চাচ্ছি না। তো আপনারা এরকম কাস্টমাইজ করে এখানে অ্যাড করে নিতে পারেন জাস্ট আপনাদের ইচ্ছে অনুযায়ী। এই সেটিংসগুলো আপনাদের খুবই কাজে লাগবে। এখান থেকে আপনারা এইখানে আরেকটি অপশন রয়েছে যেটি আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে। এখানে দেখুন গ্রুপ এভরিওয়ান। এই গ্রুপ বিভিন্নভাবে আমরা দেখা যায় এই মতো আমরা কোনোভাবে ইনভলভ না, অনেকে আমাদের গ্রুপে অ্যাড করে ফেলে। আমরা চিনি না জানি না, বাজে অ্যাড করে, বাজে ছবি বা ভিডিও পোস্ট করে। তো এখানে আপনি যে কাজটি করবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী নো বডি রাখতে পারেন, কাস্টম রাখতে পারেন, কন্ট্যাক্ট রাখতে পারেন। তো আমি এখানে নো বডি রেখে দিব, যে আমার কোনো গ্রুপে যাতে কোনো ব্যক্তি অ্যাড না করতে পারে, কারণ এই জিনিসটা আমার পছন্দজনক। নো বডি না রেখে আমি মাই কন্ট্যাক্টই রেখে দিলাম, যেহেতু আমার কন্ট্যাক্ট সেভ নাম্বারগুলো সবই পরিচিত। তো আপনারা এখান থেকে এই জিনিসটা করতে পারেন। তো এই যে ট্রিক্সগুলো দেখলেন, এটি আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে এবং এই ফিচারগুলো নতুন অ্যাড হয়েছে এবং আপনাদের মাধ্যমে নিয়ে এসেছি। আপনারা খুশি তো ইমো খুশি। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে এসেছে। তো এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর প্লিজ আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নতুন কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।